5 দিনের টেস্ট 2 দিনেই শেষ, আর তাতেই বাকি 3 দিনের টিকিটের টাকা রিফান্ড করতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে, যার দরুন লোকসান দাঁড়িয়েছে বিপুল পরিমাণ। অ্যাশেজের আমেজ 2 দিনে শেষ হওয়ায় দর্শকদের আক্ষেপ থাকলেও আদতে ক্ষতি নেই, তবে বোর্ডের এক ধাক্কায় লোকসান 30 লাখ মার্কিন ডলার। সময়ের হিসাবে আজকের তারিখটা নভেম্বরের 25, অর্থাৎ অ্যাশেজের 5ম দিনের খেলা মাঠে গড়ানোর কথা ছিল, তবে মাত্র 2 দিনেই শেষ হয় সবকিছু। দুই দলের বোলারদের দাপট, ট্রাভিস হেডের ঝড় সময়ের 3 দিন আগে ম্যাচের সমাপ্তি ঘটিয়েছে। দাপটের সাথে জয় পেলেও আর্থিক ক্ষতিটা তাই অস্ট্রেলিয়ারই হলো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তবে বাকি 3 দিনে যারা টিকিট কেটেছিলেন তারাও কি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন? উত্তরটা না। যেহেতু সময়ের আগেই খেলা শেষ হয়েছে, নিয়ম অনুযায়ী বাকি দিনগুলো বাতিল হয়েছে, আর তাই দর্শকদের টিকিটের মূল্যও রিফান্ড করা হবে। উত্তাপ ছড়ানো অ্যাশেজ দেখতে 2 দিনে দর্শকদের উপস্থিতি ছিল 1 লাখেরও বেশি। প্রথম দিনে 51,000, দ্বিতীয় দিনে দর্শকদের উপস্থিতি ছিল 49,000। বাকি 3 দিনের সার্বিক হিসাবের অঙ্কটা তাই অনেক বেশি। শুধু তাই নয়, স্পন্সরশিপ, সম্প্রচার সত্ত্ব সবখানেই লোকসান গুনতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সেই সাথে মর্যাদার এই সিরিজের প্রথম টেস্টের উত্তাপ মাত্র 2 দিনে শেষ হওয়ার কারণে টেস্টের আমেজও যে কিছুটা ভাটা পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। প্রত্যহ কাব্য, খেলা 71।